কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রয়াত প্রবীণ অভিনেতা, নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০-র ওপর। আর্টিস্ট ফোরাম থেকে এই খবরের শিলমোহর দিয়ে জানানো হয় সোমবার ভোর ৩:৩০-৪টে নাগাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে দীর্ঘদিন তিনি ছিলেন অভিনয় থেকে দূরে। আজ বিকেলবেলা তার মৃতদেহ নিয়ে আসা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। এই ইন্দ্রপতনে কি বলছেন টলিউডের তারকারা, শুনে নেওয়া যাক। তমালদার সঙ্গে অভিনেতা হিসেবে আমার থেকে অনেক বেশি জানেন মন্টু কাকু, দুলালদা, এরা কথা বলবেন। আমার সঙ্গে বেশ কয়েকটা ভালো গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন, কিন্তু তমালদা এটা এন্ড নয়। মানে তমালদাকে নিয়ে আমরা একটু আগে উপরে গল্পই বলছিলাম, এবং আমরা জানি যে মানুষটা চলে গেছেন, কিন্তু তার গল্প করা মানে ৮০ ভাগই আমার হাসতে হাসতে চোখে জল এসে গেছে। কারণ আমাদের কারোর মনের দুঃখ হলে, কষ্ট হলে তমালদাকে ফোন করলে মোটামুটি একটা ফোনেও ১৫ মিনিট আমাদেরকে হাসাতো। আমি তমালদাকে ঋতুপর্ণ ঘোষের বাড়িতে যেভাবে দাপটে দেখেছি, যেভাবে কথা বলতে দেখেছি, মানে লোকটা প্রথম কথাই বলতো, শোন তোর নিন্দা করতে একটু ডাকছি, এদিকে আয়। মানে এটা ছিল তমালদার অ্যাপ্রোচ। একটা কালারফুল মানুষ ছিলেন। আমি যেটা বারবার বলি, আমি একটু আগে অপুর সঙ্গে কথা বলছিলাম, মানে অপুর থেকে বেশি সিনেমাতে বোধহয় আমি অভিনয় করেছি শুভেন্দু কাকুর সঙ্গে। এই মানুষগুলো যে কালারফুল ছিলেন না, মানে এমন, এবং কোথায় বসছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আর ট্রু সেন্সে একটা মানুষ, মানে শুধু লম্বা চওড়া ছিলেন না, মানে এত বড় একটা হৃদয় ছিল। মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মানে কোথাও একটা জায়গায় তমালদা থাকলে আমরা বলে চলে যেতাম, তমালদা এই প্রবলেম আছে, একটু লক্ষ্য রেখো। সেইটা উনি রাখবেন, কিন্তু তার সঙ্গে উইট। আর অসামান্য অভিনেতা তো ছিলেন থিয়েটারে, ওনার স্টেজে যারা অভিনয় দেখেননি আমি বলবো এটা মিস করেছেন। বাট সেই মানুষটা মানে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমার মনে হয় তমালদার গল্প আমাদের কাছে না ঠিক মানে থেকে যাবে, কারণ আমরা তমালদাকে নিয়ে এমনিতেও দেখা হলে মানে 10টা কথার মধ্যে 8টা কথা ওনার এক্সাম্পল দিই, এবং কাউকে ছেড়ে কথা বলতেন না। মানে ওনার ছেড়ে মানে এমন কোনো লোক নেই যাকে আমরা লেকপুল করতেন না, এবং সেটার মধ্যে এত মজা, এত আন্তরিকতা। মানে হ্যাঁ, মানে ছেড়ে যাওয়াটা নিশ্চয়ই কষ্টের লাগছে, বয়স হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তমালদা আমাদের সঙ্গে থাকবেন। এত এত অনেক অনেক কাজ করেছি ওনার সঙ্গে, এবং মাঝখানে মানে লাস্ট কিছুদিন হয়তো খুব একটা কাজ হয়নি, কিন্তু একটা সময় এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো। কিন্তু এরকম আমাদের বর্ষিয়ান অভিনেতা, মানে এত বড় একজন মানে ইন্ডাস্ট্রির মানুষ, এত ভেটারেন একজন যখন চলে যায় তখন একটা শূন্যতা রেখে যান অবশ্যই। একজন জীবন্ত কিংবদন্তি। তমালদা যেখানে থাকতো, হি ওয়াজ অলওয়েজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। আশেপাশে কে ছিল, কি না ছিল, কত বড় স্টার, কিচ্ছু যেতে আসতো না, তমালদাই শেষ কথাটা বলতেন। এবং তমালদা মানে একটা উৎসব, তমালদা মানে আশেপাশে একটা হইচই, আনন্দ। আমরা সারাক্ষণ তমালদার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন তমালদা আসবে এবং আসরটা জমিয়ে দেবে। তো আমরা তমালদার কথা স্মরণ রেখে এখনও বসে বসে সেই সব কথাগুলোই হচ্ছিল। তমালদা আমাদের মধ্যে ওইভাবেই বেঁচে থাকবেন। তমালদার নিজের রসিকতা, নিজস্ব স্বতঃস্ফূর্ততা নিয়ে তমালদা আছেন, থাকবেন, থেকে যাবেন আমাদের।